দর্শক, আমি এসেছি উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায়। এখানে কিন্তু বর্তমান যে চেয়ারম্যান শাহিন শাহ এবং তার সাথে যে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওয়ানা মার্জিয়া মিতু, তিনি কিন্তু এই উপজেলার ভাইস চেয়ারম্যান। আমরা জানতে পেরেছি যে এখানে যে এমপি সাহেব রয়েছেন তিনি কিন্তু বর্তমান যে উপজেলা চেয়ারম্যান তাকে কিন্তু তিনি সমর্থন দিয়েছেন, সেই বিষয়টি কিন্তু আমরা জেনেছি। তা আমরা সরাসরি যাচ্ছি ওয়ানা মার্জিয়া মিতুর কাছে যাচ্ছি। আমরা আসলে তার মুখ থেকে আমরা শুনব এই এমপি সাহেব তাকে কি করছে এবং এখানে নির্বাচনটি কেমন চলছে, সেটি তার মুখ থেকে আমরা শোনার চেষ্টা করছি। ধন্যবাদ। আমি ওয়ানা মার্জিয়া নিতু, মহিলা ভাইস চেয়ারম্যান, গলাচিপা উপজেলা পরিষদ। আসলে আপনারা সবাই দেখেছেন এবং শুনেছেন, বাংলাদেশ প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা উনি নৌকা প্রতীক কাউকেই দেয়নি এবং দলীয় কোনো সমর্থনও আওয়ামী লীগ দেয়নি। কিন্তু গলাচিপার প্রেক্ষাপটটা একটু আলাদা। সেটা হলো বর্তমান যিনি এমপি আছেন আমাদের এস.এম. শাহজাদা, উনি ঈদ পূর্ণমিলনী নামে একটি কাউন্সিল করেছে। সেই কাউন্সিলের মাধ্যমে উনি 4 জন প্রার্থী থেকে 1 জন প্রার্থী করেছে। তো আপনারা এটা তো সবার কাছেই স্পষ্ট, যেহেতু দলীয় প্রধানের সিদ্ধান্ত, সাধারণ সম্পাদক মহোদয়ের সিদ্ধান্ত হলো দলীয় কোনো সমর্থন থাকবে না, দলীয় কোনো প্রতীক থাকবে না। সেই জায়গাটা থেকে এমপির দল না, দলের এমপি, কিন্তু ওনার যে কার্যক্রম তাতে মনে হচ্ছে যে এমপির দল, এটা উনি প্রমাণ করতে চাচ্ছে। তো এই কাউন্সিলের মাধ্যমে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা কিন্তু অন্ধকারে ডুবে আছে। কারণ দল একভাবে সিদ্ধান্ত নিচ্ছে, এমপি সাহেব আরেকভাবে সিদ্ধান্ত নিচ্ছে। যেখানে এমপি একটি ফ্যাক্ট, গলাচিপা 10 বিনায় সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এমপি, সেখানে এমপি সাহেব যদি একজনকে সমর্থন করে, তার বাইরে নেতাকর্মীরা যাওয়াটাও তাদের কষ্টসাধ্য হয়ে যায়। একইভাবে জনগণও কিন্তু এখন দ্বিধাদ্বন্দ্বে ভুগছে যে এই উপজেলায় আদৌ সুষ্ঠু নির্বাচন হবে কিনা, যেখানে এমপি সাহেব সরাসরি হস্তক্ষেপ করছেন। আপনারা ইতিমধ্যেই জানতে পারেন যে আমাদের উপজেলায় আমাদের এমপি 2-3 দিন আগে গলাচিপায় এসেছিল। উনি এসে ঘোড়ার থোল দিয়েছে, কারণ ওনার প্রার্থীর মাকড়া হলো ঘোড়া। তাই উনি সবাইকে ইনডাইরেক্টলি বুঝিয়ে দিয়েছে ঘোড়ার থোল করছে উনি, তার মানে ওনার মাকড়া ঘোড়া। তো মানুষ তো বোকা নাই, মানুষ সবাই বোঝে এটা। তো উনি এইভাবে মানুষকেও, সাধারণ পাবলিককেও উনি কিন্তু এটা জানানোর চেষ্টা করছে যে ওনার মাকড়া ঘোড়া। আমরা এখন অসহায়। আমি আপনার কাছে আকুল আবেদন করব, দলীয় সাধারণ সম্পাদকের কাছে, অন্তত আপনি যেভাবে চান জনগণ যাকে নির্বাচিত করবে আপনি তাকে নিয়ে কাজ করবেন। আমরা যেন সেই জায়গাটায় থাকতে পারি, এই এমপিদের যে প্রভাব, সেই জায়গাটা থেকে যেন আমরা মুক্ত হতে পারি। এই বিষয়ে আমার দলীয় প্রধান, আমার প্রাণপ্রিয় নেত্রীর কাছে অনুরোধ থাকবে এই বিষয়টায় যাতে উনি দৃষ্টি আকর্ষণ করেন এবং অবশ্যই নির্বাচন চলাকালীন এমপিরা যেন কোনোভাবে এলাকায় না আসতে পারে, কোনোভাবে যেন হস্তক্ষেপ না করতে পারে। এই বিষয়টায় আমার নেত্রী, প্রাণপ্রিয় নেত্রী যেন নজরদারিতা রাখে, এই আশাবাদী আমি ব্যক্ত করছি। ওই যে গলাচিপা আপনার উপজেলা নির্বাচন নিয়ে আপনার যে বলছে যে আপনার সমর্থিত প্রার্থী শাহিন শাহ, তাকে আপনি ঘোড়ার থল দিয়ে মানুষকে প্রচারণা করেছেন। তারপরে হলো এই 4 জন প্রার্থী, এর ভিতরে আপনি তাকে বাছাই করে নিয়েছেন। বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদেরকে আপনি বলেছেন যে শাহিন শাহের ভোট দেওয়ার জন্য বিভিন্নভাবে আপনি কাজ করছেন। এই বিষয়টা একটু কথা বলা আপনার সাথে। ব্যাপার হলো যে সমর্থন আমি একজন ব্যক্তিগতভাবে ভোটার বা হিসাবে, নাগরিক হিসাবে আমি ব্যক্তিগতভাবে কাউকে সমর্থন দিতে পারি, কিন্তু সেটা আমার ব্যক্তিগত, এটা দলীয় বা অন্য কোনো বিষয় নাই এর মধ্যে।
ঘোড়ার থোল যেটা বললেন, এটা বৈশাখ মাসের একটা আমাদের এলাকার পুরনো একটা ঐতিহ্য, কালচার। সেখানে প্রার্থী কিংবা প্রার্থীর কোন লোকজন কেউ নাই সেখানে। সেগুলো আগে আমি জেনে নিয়েছি, তারপরে জেনেছি যে এগুলোর কোনো ভাবে প্রশাসনকে জানিয়ে করা হয়েছে কিনা। এগুলো জেনে শুনে বুঝে তারপরে আমি গিয়েছি, কারণ সেদিন আমি ওই স্টেশনে ছিলাম। এখন যদি দেখা যেত যে আমি কোনো একটা বাজারে গেলাম আর রিক্সা করে খালি আনারস কিনে নিতাম, তাইলে কি বলা হবে যে আমি আনারসের মার্কেটিং করতেছি? আমি তো আজকে দুপুরেও আনারস খেলাম, তার মানে কি আমি আনারসের মার্কেটিং করতেছি? তারপরে 4 জনের মধ্যে দিয়ে নিয়ে আসবে, কে নিয়ে আসছে? ওখানে ওখানে তারা নিজেরা যেটা করছে সেই জায়গায় তো আমি, তারা নাকি নিজেরা ভোটাভুটি করেছে, তো সেখানে কি আমি ভোট দিয়েছি? আমি কি ওইটা অংশগ্রহণ করেছি? তো এগুলো কেন বলবে? তারপরে চেয়ারম্যানরা এর আগে এই প্রার্থী যিনি এখন ইলেকশন করে তার সাথে তারা 5 বছরের মতো তাদের সাথে ছিল, তো তারা অনেকেই পরিষদের যেহেতু উনি চেয়ারম্যান ছিল, তাদের সাথেই তার সম্পর্ক আছে। তো আমার সাথে আলাপ করতে আসলেই যদি বলা হয় যে এরকমের আমি ওনার পক্ষে মার্কেটিং করতেছি, এটা তো আসলে হেরে যাওয়ার আগে মানুষ আসলে অভিযোগ দিয়ে হেরেছি। তো ওনাদের আসলে যারা এগুলো বলে তাদের আসলে তলানিতে চলে গেছে, তো এই জন্য এগুলো আসলে আর একজনের গায়ে উঠাই দেওয়ার চেষ্টা করে অভিযোগ, পুরাতন স্টাইল। আচ্ছা, ঘোড়ার থৌলের বিষয়ে যে কথাটা বলছিলেন, যে ঘোড়ার থৌল হলো আপনার দীর্ঘ 5 বছরের ভিতরে কখনো ঘোড়ার থৌল দেওয়া হলো না, তাই এখন কেন দেওয়া হলো? সেইটা তো যারা আয়োজন করছে তারা বলতে পারবে, এটা তো আয়োজক আমি না। আপনি যারা আয়োজন করছে আপনি তাদেরকে জিজ্ঞাসা করবেন যে ভাই 5 বছরে কেন দিলেন না। কিন্তু তারপরে ছাতা মার্কা যদি কেউ ইলেকশন করে, তো এরকম আমি ছাতা মাথা দিয়ে হাঁটলেই বলবেন যে ওই দেখো সে ছাতার মার্কেটিং করে, হলো নাকি এরকমের? আর উনি এগুলো যদি মনে করেন যে এটা নির্বাচনী আচরণ বিধির মধ্যে পড়ে না, তাহলে তো সেটা নির্বাচন কমিশনেও উনি এটা অভিযোগ করতে পারেন। তারা যাচাই বাছাই করে দেখবে যে এটা আচরণ বিধি লঙ্ঘন হয়েছে কিনা, বা এটা আসলেই তার কোনো প্রার্থীকে সুবিধা দেওয়ার জন্য হয়েছে কিনা, তারা দেখবে। সেক্ষেত্রে আপনার যে চেয়ারম্যানরা তো জিম্বি এমপিদের কাছে, উপজেলা চেয়ারম্যানদের কাছে না না না, কোনোদিনই না। কারণ উপজেলা চেয়ারম্যানের কোন স্বাক্ষরের মাধ্যমে কোন ইউনিয়ন পরিষদের কোন কাজ সম্পাদিত হয় এইরকম বা ইন্টারফেয়ার করা যায় এরকমের কোন জায়গাই নাই, তাহলে তার কাছে জিম্মি হবে কিভাবে? এমপি সাহেব, শোনেন না, একজন এমপি সাহেব একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বা মেম্বারের কোন জায়গা থেকে কাজের ব্যাঘাত কিংবা বরাদ্দ বাতিল এগুলো কোনো কিছু সংশোধন বিয়োজনের কোনো ক্ষমতা রাখে না, আইন নাই। এই যে চেয়ারম্যানদের কথা বলা হয়েছে, যে চেয়ারম্যানদের আপনি বিভিন্ন চেয়ারম্যানদেরকে বলেছেন সায়েন্সের জন্য ভোট চেয়েছেন বিভিন্ন জায়গায়, সেই কথাটা কি সত্য না? বললাম তো যে যাদের হারার আশঙ্কা থাকে তাদের অভিযোগ প্রচুর। আপনার ওইখানের কি ভোট কি আপনি সুষ্ঠু চাচ্ছেন, যে ভোটটা সুষ্ঠু হবে? আমি আমার সরকারের প্রধান সমস্ত দেশ বা জাতি এবং এই আমাদের সরকার, আমাদের দল সবাই সুষ্ঠু ভোটের জন্য আমরা মরিয়া হয়ে কাজ করতেছি। তো সেখানে আমার উল্টো যাওয়ার কারণ কি?